আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের একটি টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। হতে পারে এই ভিডিওটা আপনার জন্য উপকারে আসতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকের টপিক হলো অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিষণ্ণতা, মন খারাপ। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই জীবনে কোনো না কোনো সময় অ্যাংজাইটিতে সে মন খারাপ অবস্থায় বা বিষণ্ণতায় ভোগে নাই। ঠিক তেমনিভাবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মানবজাতি। মানবজাতির মধ্যে যে বিষণ্ণতা দেখা দেয়, অ্যাংজাইটি দেখা যায়, ডিপ্রেশন দেখা দেয়, এটার অনেক প্রকার আছে, অনেক এই বিষয় আছে, অনেক ধরনের হয়ে থাকে। দিনের বেশিরভাগ সময় অনেক মানুষ আছে যারা বিষণ্ণতায় ভোগে। দিনের বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে, মন ভালো থাকে না, অস্থির লাগে, কোনো কাজে মন বসে না, সবসময় অস্থিরতা কাজ করে। অনেকে আছে অল্পতেই ঘাবড়ে যায়, অল্প বিষয় নিয়ে হতবাগা হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, ঘাবড়িয়ে যায়। এগুলা হচ্ছে মানসিক একটি সমস্যা। একটা বিষয় বারবার করা, দেখা গেছে ঘরের দরজা লাগানোর পরে বারবার ঘরের দরজা গিয়ে দেখা যে লাগাইছি কি না, লাগাইছি কি না, এরকম একটা চিন্তাধারা তার মধ্যে কাজ করা, এগুলো হচ্ছে মানসিক সমস্যা। এগুলো থেকে বেরিয়ে আসবেন কীভাবে সেটাও আমি আপনাদেরকে বলবো। প্রিয় বন্ধুগণ, আমরা এই সমস্যাগুলা কোনো না কোনো একটা সমস্যা কিন্তু আমার মধ্যে থাকতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অনেকে আছে সোশ্যাল ফোবিয়া, যেটা ফোবিয়া, আপনি বাসে চড়তে, ট্রেনে চড়তে, অথবা লম্বা লাইনে দাঁড়াইতে, জাহাজে চড়তে, বিমানে চড়তে আপনার ভয় করে যে কী জানি হয়ে যায়, এটাকে বলে ফোবিয়া। লোক সমাগমে যাইতে টেনশন ফিল করা, এটা হলো ফোবিয়া। লোক সমাগমে যাইতে টেনশন ফিল করা, এবং পরীক্ষা দিতে গেলে পরীক্ষার আগে বারবার প্রস্রাবের ব্যাগ হওয়া, প্রস্রাব করা, এটা অ্যাংজাইটির থেকে হয়। এটা ডিপ্রেশন থেকে, দুশ্চিন্তা থেকেই হয়ে থাকে। এই ধরনের সমস্যায় পড়েন নাই, কোনো না কোনো সমস্যায় পড়েন নাই এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। তাই বন্ধুরা, আমরা যারা এই সমস্যার কোনো একটা সমস্যার মধ্যে আছি, অনেকে আছে রাতে ঘুম কম হয়, রাতে শুইতে গেলে শোয়ার পরে ঘুম আসতে অনেক সময় নিয়ে যায়। অনেকে এমনও আছে ঘুম আনার জন্য বিভিন্ন ওষুধপত্র ব্যবহার করে তারপরে ঘুমাইতে হয়। তাহলে এইগুলা থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো না? এই সমস্যায় যারা আছি আমরা কি বেরিয়ে আসতে পারবো না? অবশ্যই পারবেন। তবে আপনাকে ধৈর্যতার সাথে আপনাকে সবর ধারণ করতে হবে, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং এই বিষয় থেকে বেরিয়ে আসতে সময় নিতে হবে। তাড়াহুড়া যতই করবেন ততই এই বিষয়গুলোর মধ্যে আপনি ফেঁসে যাবেন। এই জন্য এই বিষয়গুলোর মধ্যে তাড়াহুড়া করা যাবে না। কোনো একটা বিষয়ে আপনি ভয় পাইতেছেন, এই বিষয়টাকে আস্তে আস্তে অ্যালাউ করেন। আপনি ট্রেনে চড়তে পারতেছেন না, আপনি ট্রেনে চড়তে হবে না, প্রথম দিন ট্রেনের পাশে যেয়ে দাঁড়াইয়া থেকে আইসা পড়েন। পরের দিন ট্রেনের আরেকটু কাছে যান, পরের দিন একটু উঠেন, উঠার পরে অল্প সময় আরোহণ করেন। আপনি বাসে চড়তে পারতেছেন না, বাসে উঠেন, অল্প সময় আরোহণ করেন। এইভাবে আস্তে আস্তে ডেভেলপ আপনার নিজেকে মানিয়ে নেন। আর যদি মনে করেন একবারে আমি সুস্থ হয়ে যাবো, একবারে আমি সব ঠিক করে নেবো, তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। যখন আপনার মধ্যে এই সমস্ত সমস্যাগুলি ফিল করবে, তখন এইগুলোকে আপনার সাথে মানিয়ে নিতে হবে। তখনই কিন্তু আপনি আস্তে আস্তে এই বিষয়গুলো থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। প্রিয় বন্ধুগণ, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আজকে এই পর্যন্তই। অসমাপ্ত কথাগুলো আগামী ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। যারা অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য সর্বশেষ এবং সর্বোত্তম যে চিকিৎসা সেটা হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করুন। সর্বোত্তম যে চিকিৎসা সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এবং জিকির আজকার বেশি বেশি পড়ুন, এবং তাসবিহ তাহলিল পাঠ করুন, দুরূদ পাঠ করুন। দেখবেন আপনার মন সবসময় স্বাচ্ছন্দ্যবোধ থাকবে এবং আনন্দিত থাকবে। আপনার বিষণ্ণতা কেটে যাবে, ডিপ্রেশন কেটে যাবে। রাতের টাইম মেনটেন করে আপনি ঘুমানোর চেষ্টা করুন। রাত 10টার ভিতরেই ঘুমানোর চেষ্টা করুন। আর বেশি রাত্র জাগনা থেকে ঘুমাইতে গেলে এমনিতেই মানুষের ঘুম নষ্ট হয়ে যায়, ঘুমের যে একটা মেজরিটি এটা নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়গুলো আমরা খেয়াল করি। এই কয়েকটি বিষয় যেগুলো বললাম, এগুলো যদি আপনি মেনে চলেন, আশা করি কিছুটা আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।